ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 প্রশ্ন, তোমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম লেখো। উত্তর, আমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম হল শামুক, ব্যাঙ, সাপ, হাঁস প্রভৃতি। 2 প্রশ্ন, তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। উত্তর, আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হল টিকটিকি, গিরগিটি, সাপ, কুমির ইত্যাদি। 3 প্রশ্ন, ছোটদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি? উত্তর, ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি। 4 প্রশ্ন, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। উত্তর, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হল আলু, কচু, গাজর, মূলা, আদা, ওল, হলুদ প্রভৃতি। 5 প্রশ্ন, ধান গাছ থেকে আমরা কি পাই? উত্তর, ধান গাছ থেকে আমরা চাল, খড়, তুষ পাই। 6 প্রশ্ন, কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প 5টি বাক্যে লেখো। উত্তর, কুমির ও শিয়ালকে নিয়ে লেখা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি গল্প হচ্ছে শিয়াল পণ্ডিত। গল্পে দেখা যায় কুমির তার 7 ছানাকে শেয়াল পণ্ডিতের কাছে পড়াতে পাঠায়। শেয়াল পণ্ডিত একদিন করে 7 দিনে 7টে বাচ্চাকেই খেয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুমির 7 দিন পর শিয়াল পণ্ডিতের পাঠশালাতে আসে। সেখানে দেখে যে তার বাচ্চাগুলোর হাড়গোড় পড়ে আছে। 2 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উত্তর, কুমির হবে নদী, শিয়াল হবে জঙ্গল, আলু হবে ক্ষেত, আখ হবে চিনি, গরু হবে খড়। 3 নম্বরের প্রশ্ন, গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। উত্তর, 1 নম্বর হবে 3-2, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। আলুর চাষ। 2 নম্বর হবে 3-1, কুমির শিয়ালকে ঠকাবার জন্যে বললে, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। 3 নম্বর হবে 3-4, তারপরের বার হল ধানের চাষ। কুমির গোড়াগুলো নিয়ে বুঝল সে খুব ঠকেছে। 4 নম্বর হবে 3-3, সেবার হল আখের চাষ। কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখল ভীষণ নোনতা। 5 নম্বর হবে 3-5, কুমির শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। 4 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। উত্তর, 4-1, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। 4-2, সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 4-3, শিয়াল সে ধানশুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। 4-4, সেবার হল আখের চাষ। 4-5, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। 5 নম্বরের প্রশ্ন, পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো। চাষ, আখ, আগা, মাটি। উত্তর, চাষ একই অর্থের শব্দ হবে কৃষি। আখ একই অর্থের শব্দ হবে ইক্ষু। আগা একই অর্থের শব্দ হবে অগ্রভাগ। মাটি একই অর্থের শব্দ হবে মৃত্তিকা। 6 নম্বরের প্রশ্ন, বাক্য শেষ করো। উত্তর, 6-1, বোকা কুমিরের কথা, গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে খুব বোকা। 6-2, গল্পের শিয়ালটি আসলে খুব চালাক। 6-3, কুমির গল্পে মোট 3 বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে, কেননা সে জানত না আলু গাছের গোড়ায় হয়।
দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হল সে জানত না ধান গাছের আগায় হয়। তারপরের বার আখ চাষ সম্বন্ধে না জানার জন্য সে ঠকে গেছে। 6-4 শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ সে বুদ্ধিমান ছিল। 7 নম্বরের প্রশ্ন, নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখো। 7-1 কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। উত্তর, চাষ হবে বিশেষ্য পদ। 7-2 সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। উত্তর, সে হবে সর্বনাম পদ। 7-3 আচ্ছা আসছে বার দেখব। উত্তর, দেখব হবে ক্রিয়াপদ। 7-4 ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। উত্তর, ধান হবে বিশেষ্য পদ, নেবে হবে ক্রিয়াপদ। 7-5 এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। উত্তর, আমাকে হবে সর্বনাম পদ, গোড়ার হবে বিশেষণ পদ। 8 নম্বরের প্রশ্ন, ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও। 8-1 গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল। উত্তর, ভুল হবে ক্রস চিহ্ন বসবে। 8-2 কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে। উত্তর, ঠিক হবে টিক চিহ্ন বসবে। 8-3 আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল। উত্তর, ভুল হবে ক্রস চিহ্ন বসবে। 8-4 ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক। উত্তর, ভুল হবে ক্রস চিহ্ন বসবে। 8-5 কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগল। উত্তর, ভুল হবে ক্রস চিহ্ন বসবে। 9 নম্বরের প্রশ্ন, বাক্য রচনা করো। আগা, গোড়া, চাষ, আখ, নোনতা। উত্তর, আগা বাক্য হবে গাছের আগা থেকে একটি ডাল ভেঙে পড়েছে। গোড়া বাক্য হবে গাছের গোড়ায় প্রতিদিন পানি দিতে হয়। চাষ বাক্য হবে আমাদের গ্রামের মানুষ ধানের চাষ করে। আখ বাক্য হবে মাঠে অনেক আখ চাষ করা হয়েছে। নোনতা বাক্য হবে আমার মা নোনতা চানাচুর বানিয়েছেন। 10 নম্বরের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। লাভ, মিষ্টি, নিচে, কাজ, মজা। উত্তর, লাভ এর বিপরীতার্থক শব্দ হবে ক্ষতি। মিষ্টি এর বিপরীতার্থক শব্দ হবে তেতো। নিচে এর বিপরীতার্থক শব্দ হবে উপরে। কাজ এর বিপরীতার্থক শব্দ হবে অকাজ। মজা এর বিপরীতার্থক শব্দ হবে দুঃখ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1863 সালে জন্মগ্রহণ করেন এবং 1915 সালে মারা যান। জন্ম বাংলাদেশের ময়মনসিংহের মশুয়ায়। তিনি শিশু কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী, বৈজ্ঞানিক কাহিনী রচনা করেন। তার লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন বিখ্যাত। 1913 সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। সঙ্গীত জগতে ও চিত্রবিদ্যাতেও তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তার সন্তানদের মধ্যে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন। এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে। 11 এক প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল ছেলেদের রামায়ণ ও টুনটুনির বই। 11 প্রশ্ন, তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করেছেন? উত্তর, তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বের করেছেন। 11 প্রশ্ন, তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত? উত্তর,
তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে অত্যন্ত পরিচিত হলেন সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায়। 12 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12 এর এক প্রশ্নে কি বলেছে, গল্পে কারা চাষ করতে গেল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল চাষ করতে গেল। 12 এর 2 প্রশ্নে কি বলেছে, কিসের কিসের চাষ তারা করেছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু, ধান ও আখের চাষ করেছিল। 12 এর 3 প্রশ্নে কি বলেছে, চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল। 12 এর 4 প্রশ্নে কি বলেছে, শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখ গাছের গোড়াগুলো শিয়ালকে দেবে আর আগাগুলো নিজে নিবে। 12 এর 5 প্রশ্নে কি বলেছে, বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হল তা বোঝাতে গল্প থেকে 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো। উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পটি পড়ে আমার মনে হয়েছে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্প থেকে খুঁজে বের করা 3টি বাক্য নিচে উল্লেখ করা হল। ক, আলু চাষ করতে গিয়ে আলু কোথায় হয় না জেনে কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে গাছের আগের দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। খ, কুমির প্রথমবার ঠকার পর দ্বিতীয়বার ধান চাষের সময় না জেনে তার কথা বদলে ফেলে বলে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। গ, এবারও কুমির ঠকে গিয়ে না জেনেই আখ চাষের সময় চটে গিয়ে বলে ফেলে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে এবারে আমি আর আগা নিতে দেব না।